এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোলি হচ্ছে রঙের উৎসব, দোল হচ্ছে পবিত্র ও আনন্দের উৎসব। এই সময় আমাদের হিন্দুদের বিভিন্ন মঠ মন্দির ঠাকুরবাড়িতে বিভিন্ন ধরনের উৎসব ও পুজোর কিন্তু আয়োজন করতে দেখা যায়। আসামের বিভিন্ন সত্র ও নামঘরে প্রায় 5 দিন 7 দিন ব্যাপী কিন্তু হোলির অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সময় বাজার হাটও খুব সুন্দর সেজে ওঠে নানা রকমের আড়ম্বরে। হ্যাঁ, সেজে ওঠে হোলির রং, পিচকারি ও মুখোশ দিয়ে। দেখো কত ধরনের মুখোশ রয়েছে এই দোকানে। দোকানদার বারবার মুখোশ পরে পরে আমার কাছে আসছে যাতে আমার ক্যামেরাতে আসতে পারে। আর দেখতে পেলাম বিভিন্ন ধরনের পিচকারি, হাতুড়ি, কুঠার, তারপরে তোমার ত্রিশূল, আর সব থেকে একটা পিচকারি দেখতে পেলাম লেটেস্ট, এই যে কখো ছাতা, একদম ছাতা, মানে হোলি শেষ হয়ে গেলে তুমি এটাকে ছাতার মতো করে ব্যবহার করতে পারবে। আর একটা ত্রিশূল দেখতে পেলাম, দেখো মানে এটাও তুমি অন্য কাজেও, বাচ্চারা যদি অন্য কাজেও লাগাতে পারবে আর কি। মানে আগে ছিল পিচকারি, হোলি শেষ তো পিচকারি ফেলে দেওয়া হতো, তো এখন এত সুন্দর সুন্দর মানে জিনিসগুলো বানানো হয়েছে, এগুলো আর ফেলে দেওয়া হবে না, মানে বাচ্চারা আবার ফেলতে পারবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো না, আজকে কথা বলবো যে আমরা হোলি কেন মানাই। হোলির আগের দিন আমরা হোলিকা দহন করি। হ্যাঁ, তো প্রাচীনকালে এক রাক্ষস রাজা ছিল, তার নাম ছিল হিরণ্যকশপ। সে ব্রহ্মাজির বর পেয়ে বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার রাজ্যের প্রজাদেরকে বিষ্ণু ভক্তির বদলে তার নিজের পুজো করতে বাধ্য করত। কিন্তু তার পুত্র ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল একনিষ্ঠ বিষ্ণু ভক্ত। সে তার পিতার আজ্ঞা না মানায় রাজা তাকে নানা প্রকারের শাস্তি দিয়েছিল, কিন্তু তার কোনো সুফল হয়নি। অবশেষে হিরণ্যকশ্যপ তার বোন অর্থাৎ প্রহ্লাদের পিসি, যার নাম ছিল হোলিকা, হোলিকাকে ডাকা হলো প্রহ্লাদকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। হোলিকার কাছে এক অলৌকিক বস্ত্র বা চাদর ছিল, সেটা কখনোই আগুনে পুড়ে না। তাই সে সেই চাদরটি গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা অগ্নিকুণ্ডে বসলো। প্রজারা সব হাহাকার করছে, মায়ের চোখে অশ্রু ঝরছে, কিন্তু প্রহ্লাদ একটু বিচলিত হলো না। সে শুধু মুখে গেয়ে চলছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। অদৃষ্টের কি লীলা দেখো, মানে হোলিকার গায়ের অলৌকিক চাদর উড়ে এসে প্রহ্লাদকে বেরিয়ে নিল। হোলিকা পুড়ে ছাই হলো, প্রহ্লাদ অগ্নিকুণ্ডে বিষ্ণু ভক্তে লীন থেকে গেল। সেই তখন থেকেই আমরা মানে হোলির আগের দিন হোলিকা দহন করি। এর মেন উদ্দেশ্য হচ্ছে যে সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যকে কখনোই হারানো যায় না। তো দেখো হোলির পরের দিন আমরা খুব আনন্দ ফুর্তি করে রং খেলি, খুব নাচানাচি করি, আবার আমরা সন্ধ্যাবেলা বসন্ত উৎসবেও মেতে থাকি। তো দেখো আমাদের বসন্ত উৎসবও সুন্দর করে আমরা আয়োজন করে নিলাম। ভিডিওটি কেমন হচ্ছে, ভুল হতে পারে, ভুল হলে কিন্তু ক্ষমা করবে দেবে। তো দেখো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।